কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে ২৮,৫০০ গরু, ছাগল, ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা, যা স্থানীয় চাহিদার দ্বিগুণের চেয়েও বেশি। তবে পশু খাদ্যের উচ্চ মূল্যে দিশেহারা তারা। জানান, এবছর গরুর রোগবালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় গরু লালন পালনের খরচও বেশি পড়েছে। তাছাড়া চোরাই পথে পাশের দেশগুলো থেকে পশু আসা নিয়েও শঙ্কিত খামারিরা। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু মোটাতাজা করছেন ভৈরবের খামারিরা। স্থানীয় চাহিদা ১০,০০০ পশুর বিপরীতে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় ২২০০ খামারে ২৮,০০০ গরু, মহিষ, ভেড়া ও ছাগল লালন পালন করছেন তারা। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে পশুগুলিকে লালন পালন করা হচ্ছে বলে দাবি তাদের। চলতি বছরে কয়েক দফায় গোখাদ্যের দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০%। এছাড়া গবাদি পশু লালন পালনের আনুষঙ্গিক সব খাতেই মোটা দাগে খরচ বেড়েছে। এই বছর গরুর রোগবালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় খরচ বেশি পড়েছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক। তাই বাড়তি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারাতে হবে বলে শঙ্কা তাদের। পাশাপাশি লোকসান ঠেকাতে বাইরে থেকে পশু না আনার দাবিও তাদের। 25 পিসের মতো আছে, আর 25 পিস সার রয়েছে, যেগুলো নাকি শাহিওয়াল এবং দেশাল। অতএব আপনারা জানেন দেশের যে সার্বিক অবস্থা, সব কিছু মিলে গরু বাজারের অবস্থা বলেন, গরুর দাম বলেন, গরুর খাদ্যর অবস্থা বলেন, সব কিছু মিলে আমরা খুব বিপাকে আছি। আমি এটাকে কাঁচা ঘাস খাওয়াই বড় করছি, দানাদার খাবার, ভুসি এবং চানাপুরের চুল্লা, আর কোনো খাবার নাই। এটা প্রাকৃতিক ভাবে এটাকে লালন পালন করেছি। যে মোটা তাজাকরণ করি একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে বসি, খড়, এগুলা দিয়া গরু মোটা তাজাকরণ করি। আমি কোনো ইনজেকশন বা বাহিরে কোনো মেডিসিন ইউজ করে যে মোটা তাজাকরণ করুন, এইটার প্রশ্নই আসে না, এটার ধারে কাছে আমি যাই না। সারা বছর তত্ত্বাবধানের পাশাপাশি পশু মোটা তাজাকরণে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নিয়মিতভাবে মনিটর করতেছি, বিভিন্ন খামারে যাওয়ার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা চালু রাখছি। এবং যেটা আগে থেকে, যেটা এখন তো সময় কম, আগে থেকে যেটা ছিল ভ্যাকসিনেশন কার্যক্রম বা কৃমিনাশক, কৃমিমুক্তকরণ যে কার্যক্রমগুলো আছে, সেগুলো আমাদের অফিস থেকে চালানো হচ্ছে। আমাদের মাঠকর্মী যারা আছে তারা নিয়মিতভাবে খামারগুলোতে যাওয়া আসা করতেছে এবং দেখাশোনা করতেছে। এখানকার খামারগুলোতে ১.৫ লাখ থেকে ১০ লাখ টাকা মূল্যের গরু, মহিষও আছে বলে জানিয়েছেন খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।